গুড আফটারনুন। আজকে আমি একদম স্টার্ট করছি দুপুর থেকে। এখন বাজে 1টা। তো সকালে উঠেছি আজকে 10টার সময় উঠেছি। আমি আর হাজব্যান্ড উঠেছি 10টায়, আর মেয়ে উঠেছে 10:30-তে। তো সকালে উঠে যেমন যেমন আমার ডিউটি থাকে সেগুলো সারলাম। তো আমার আর মেয়ের স্নান কমপ্লিট। এবারে তো লাঞ্চ হবে। আর আর কি কি যেন বলবো, ভুলে গেলাম। হ্যাঁ, ওকে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে 11টা নাগাদ। ওকে আমি অনেকদিন আগে শিখিয়েছিলাম, কেউ গেলে ইফ এনিওয়ান গোজ আউট দেন ইউ হ্যাভ টু টেল দুগ্গা দুগ্গা, ইউ হ্যাভ টু ডু দুগ্গা দুগ্গা। অনেক দিন আগে সেটা করেছি আমি, আর তারপরে রিপিটও করাইনি, ওকে মনেও করাইনি। আর ওর এখন হ্যাবিট দেখছি, আমি বিছানা ঝাড়ার পর ওই ঝাড়া বিছানা দেখি আবার কিছুক্ষণ শুয়ে থাকে। তো ভালো, শুয়ে থাকুক। আজকেও তাই করেছে। বিছানাটা ঝেড়ে দেওয়ার পর বিছানায় শুয়েছিল। ওর বাবা যখন বেরিয়ে গেছে অলরেডি, জুতো পরবে আর কি, বেরোবে। ও কি তাড়াতাড়ি করে বিছানা থেকে নেবে না, ঘর থেকে দুগ্গা 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 বলতে বলতে বাইরে কেটে গেল। দুগ্গা দুগ্গা বলতে বলতে গেল। আমি না ওকে দেখে হাসছি, আর ওর বাবা ওদিকে হাঁ করে তাকিয়ে আছে। বলছি বাবা, এইটুকু মেয়ে কত মনে রাখে, মানে ও একটা জিনিস দেখেছি খুব মনে রেখে দেয়। তারপরে দুগ্গা দুগ্গা বলে ওর বাবা বেরিয়ে গেল। আমি আর ও তারপরে ও এসে মতন খেলা করলো, আমি কাজ বাজ শুরু করলাম। তারপর অনেকদিন আগেও এগুলো সবই অনেকদিন আগে শেখানো। রিসেন্টলি আমি ওকে কিছু রিপিটও করাইনি, মনেও করাইনি। যে যখন ওর বাবা অফিসে থাকে তখন তো পাপা পাপা বলে। কেউ যদি জিজ্ঞেস করে যে বাড়ি সো পাপা, দেন হোয়াট ইউ হ্যাভ টু সে। তখন আমি বলেছিলাম যে পাপা ইজ ইন দ্য অফিস, পাপা ইজ ইন দ্য অফিস। ও সে ইজ ইন দ্য বলতে পারে না, পাপা অফিস, পাপা অফিস। আমি যে বাবা, তোকে আমি কবে শিখিয়েছি, এটাও তুই মনে রেখে দিয়েছিস। আমি তো অবাক হয়ে গেলাম যে বাবা, কি ভালো মেমোরি তোর, এটা এখনই যেন থাকে পড়াশোনার ক্ষেত্রে স্পেশালি। তো মনে আশা করি থাকবে, জানি না, এবার দেখা যাক, ডিপেন্ডস। তো আজকে হাতটা লাল হয়ে গেল। তো আজকে আমাদের লাঞ্চ এবেলা হয়েছে মাছের ঝোল, আমার আর ওর জন্যে। ওর তো ভাত, সবজি দিয়ে মাছের ঝোল হয়েছে, রুই মাছ। আর আমি এবেলা ভাতই খেয়ে নেবো। এবেলা আমি আর ওটস করা হয়নি, আমি ভাত খেলেও এইটুকু ভাত খাই। সবজি ঝোলটা বেশি খাই, কারণ আমরা প্রচুর পরিমাণে সবজি মানে দিই আর কি। যখন ঝোল করি তখন প্রচুর সবজি দিই আমরা। ও খায়, আমিও খাই। আমার হাজব্যান্ড সবজি অতটা পছন্দ করে না, তো ও তো না খাই বললেই চলে। তো আমি এইটুকু ভাত খাবো আর অনেকটা করে সবজি খাবো। এই হচ্ছে এখনকার আপডেট। আর ওবেলা এখনও অবধি জানি না কি হবে, আমাকে কিছু বলেনি এখনও। বলুক, দেখি কি হবে। এবার ওকে খাওয়াচ্ছি, আর আমি নিচে বসেই ওকে খাওয়াই, কারণ নিচে বসে খাওয়াতে আমি কমফোর্টেবল ফিল করি। ওকে স্পেশালি ওর মতন বসে ফোনে রাইমস দেখে আমি ওকে খাওয়াই, তাতে আমার খুব একটা কমফোর্টেবল লাগে। আর এই যে সব মেখে নিয়েছি, দেখো। মাছটা ছাড়ি আমি এর সাথে মেখেই নিই একদম, পুরো সব ভেজিটেবলস দিয়ে। আমি ওকে না ডেলি বিটটা দিই, বিটরুট আমি ওকে ডেলি দিই, বিট আর ক্যারট। মামা, বিট আর ক্যারট এই দুটো আমি ওকে ডেলি দিই, কারণ এই দুটোতে তো বিটা ক্যারোটিন আছে, সেই জন্য ওকে দিই। ক্যারটটা তো এই মাথায় কি লেগেছে তোর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ক্যারটটা আমি ওকে ডেলি দিই, কারণ ক্যারটটা চোখের জন্য ভীষণ ভালো। শোন না পেছনে, ক্যারটটা চোখের জন্য ভীষণ ভালো, আর বিটও খুব ভালো। দিচ্ছি এখন, চলো। দুপুরে মেয়েকে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ওর পাশে শুয়েছিলাম। আর মেয়ে উঠলো এই হাফ অ্যান আওয়ার আগে। তো ওঠার পর ও একটু ওই জানলাটায় দাঁড়ায়, আমিও ওর সাথে বসেই ছিলাম। ভালো লাগে বিকেলবেলা বাইরের ভিউটা না জানলা দিয়ে খুব ভালো লাগে। আর ওর না মামা কামিয়া, মেয়ের পায়ের মধ্যে দেখছি ছোট ছোট র্যাশ বেরিয়েছে। বুঝতে পারছি না কিসের র্যাশ এটা, একদম ছোট্ট ছোট্ট ছোট ছোট র্যাশ বেরিয়েছে। কয়েকটা র্যাশ আবার একটু ফুলে ফুলে আছে,
তো বুঝতে পারছে না কিসের জিনিসটা। তো আজকে সারাদিনটা মোটামুটি দেখি, রাত্রে বিকেলবেলা ওর বাবা আসলে ডক্টরকে ফোন করব, ডক্টরকে ফোন করে মেডিসিন লিখে নেবো, অয়েন্টমেন্ট কি দেয় ওকে সেটা লাগাবো, যার জন্য আমি ওকে ফুল প্যান্ট পরিয়েছি। নাহলে কি করে এই পায়ের মধ্যে র্যাশগুলোর মধ্যে নখ দিয়ে বারবার ধরে চুল করে, তো স্যার ইনফেকশন হয়ে যাবে না বারবার চুল করলে। দেন 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 G then H then I। আজকে ওকে বিকেলে নিয়ে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু এই র্যাশগুলো বেরিয়েছে না, আমার না ঠিক ইচ্ছে করছে না বেরোতে ওকে নিয়ে। বিকেলে হবে চিলি চিকেন। চিলি চিকেনটা হবে না আর কি, চিলি চিকেনটা আমার হাজব্যান্ড অর্ডার দেবে, তার কারণ এখানে আমাদের বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের চিলি চিকেন আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট। Eating? Mama, what are you eating? What is this? What is this? What is this? Apple? And what about orange juice? Mum. I have already drank orange juice. Orange juice. Do you love Nana? Do you love banana? Duga. আমি ভাত খাবো। আমি say again আমি ভাত খাবো। ওর অ্যাপেল খাওয়া কমপ্লিট হলো। তার আগে আমার মার সাথে ভিডিও কল হলো, দিদু হলো কিছুক্ষণ। আমার রাত্রিবেলা হবে হচ্ছে দাদাই আর হাম্মির সাথে। মাম্মা ইউ আর হার্টিং মি। ও না নিজেই এখন কল করতে পারে সবাইকে। এখন না ও চিনে নিয়েছে যে কে দাদাইয়ের হোয়াটসঅ্যাপের কোনটা, হাম্মির হোয়াটসঅ্যাপ কোনটা, দিদুর হোয়াটসঅ্যাপ কোনটা, পাপার হোয়াটসঅ্যাপ কোনটা, এগুলো অন্য সব চিনে নিয়েছে প্রোফাইল পিকচারগুলো। এবারও কোথায় গিয়ে ভিডিও কল করতে হয় সেটাও এখন জেনে গেছে। এতক্ষণ ধরে বাবা মেয়ে খুব খেলছিল খুব, আর অনেক দিন ধরে মেয়ে খালি বলে যাচ্ছে পিজা। আজকে ডমিনোস থেকে একটা পিজা অর্ডার করা হলো, ও খেলো, ওকে বেশি দিইনি, ওকে একটা পার্ট মানে একটা ছোট্ট টুকরোই শুধু দিয়েছি, পার্ট দিয়েছি ব্যাস, আর বাকিটা আমরা খেয়ে নিয়েছি। পিজা খাচ্ছে, বলছে ইয়াম্মি এরকম করছে। পিজাটা খেলো, যাক শান্তি হলো পিজা খেয়ে, অনেকদিন ধরে পিজা খেয়ে খাবে করছিল। আর 2 স্পুন থামস আপ দিয়েছি, থামস আপটা খেয়েছে, বলছে চোখটাকে এরকম করে। যাক পিজাটা খেয়ে তো শান্তি হলো, ভালো লেগেছে, আমাদেরও ভালো লাগলো। এখনই বসে আছে, ওর বাবা একটু বেরিয়েছে কিছু বাজার করার জন্যে। আর আমাদের রাত্রিবেলা হচ্ছে চিলি চিকেন পরোটা, যেমন বলছিলাম চিলি চিকেনটা অর্ডার দেওয়া হবে বাড়ি থেকে, আর পরোটাটা আমি করব বাড়িতে। এবার আমি আটা মাখছি।
আমাদের পরোটা হচ্ছে না, আমাদের রুটি হচ্ছে। রুটি দিয়েই চিলি চিকেন খাওয়া হবে। চিলি চিকেন অলরেডি চলে এসছে, তার কারণ মেয়েও রুটি খাবে। আমার হাতে আঙুলগুলো এত ব্যথা, আঙুলের এই 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 জয়েন্টগুলোতে ভীষণ ব্যথা, আমি জোরে প্রেস করতে পারছি না, এত ব্যথা। মাকে বলেছি ওষুধ চলছে, খাচ্ছি ওষুধ। মেয়ে এদিকে বসে একটু রাইমস দেখছে। আমার সব কাজ কমপ্লিট, রুটি কমপ্লিট, রান্নাঘর একদম টিপটপ করে নিয়েছি। আর আমি অলরেডি কালকের সবজিও কেটে নিয়েছি। দেখো মেয়ের কালকে সকালে ওর বাবা একটু বাজার করে আনবে, তখন আরেকটু এর মধ্যে অ্যাড করবো ব্রোকলি, পাম্পকিন। তো তারপরে কালকের জন্যে ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা আমি ভিজিয়ে রেখে দিই, তাহলে ওই ফ্যানাটা বেরিয়ে যায়, গ্যাসটা হয় না মেয়ের। তারপরে চালও ভিজিয়ে রেখে দিয়েছি। তো সবই রেডি। এখানে আদা টমেটো কেটেও রেখে দিয়েছি, কালকে গ্রাইন্ড হবে। আর এখানে মেয়ের দুধ গরম করা, মেয়ে যেটা খায় রাতে। আর এখানে কালকে রুটি বেশি হয়ে গেছিলো, তাই 5টা রুটি অলরেডি রেখে দিয়েছি, কালকে সকালে আমাদের হয়ে যাবে। 5টা রুটি আছে এখানে। আর আমাদের রাতের ডিনার রুটি, আমি 2টো রুটি খাবো, আর বর খাবে হচ্ছে 3টে রুটি। বলেছে 3টে, কিন্তু 3টে খাবে না, আমি জানি বেশি খাবে, তা আমি 4টে আর একটা অ্যাড করে দিলাম। তা আমার 2টো রুটি, ওর 4টে রুটি। আর এর সাথে এই যে চিলি চিকেন, একদম হেলদি করে, বেশি তেল দেয় না, ভেজিটেবলস অ্যাড করে অনেকটা, মানে খেয়ে কোনোদিনও কোনো প্রবলেম হয়নি। তো রুটি আর চিলি চিকেন আমাদের রাতের ডিনার। তো তোমরা দেখলে আমরা খেলাম রুটি আর চিলি চিকেন, মেয়েও খেয়েছে রুটি। এবারে এই চিলি চিকেনটা এতটা হেলদি বানায় না, যে এতটা হেলদি বানায় যে কোনো বেশি তেল থাকে না, বেশি বেশি করে ভেজিটেবলস দেয়, তো খুব ভালো লাগে খেতে। আর আমি কালকে তো হাজব্যান্ডের ছুটি, তো যেদিনকে হাজব্যান্ডের ছুটি থেকে তার আগের দিনটা বেশ ভালো লাগে, যে কালকে হাজব্যান্ডের ছুটি আছে, আমার পুরো নিশ্চিন্ত। মেয়ে পুরো হাজব্যান্ডের কাছে ট্রান্সফার করে দেবো, সব করবে কালকে। আমার যেটুকু কাজ আমার রান্না, কালকে কোনো স্পেশাল কোনো ডিশ হচ্ছে না। কালকে হবে হচ্ছে প্লেন লাউ ডাল, জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে লাউ ডাল করব। তার সাথে হবে হচ্ছে বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি। আর ওর জন্যে আলাদা সবজি দিয়ে ঝোল হবে। আর যদি সকাল উঠে মনে হয়, মানে ইচ্ছে হয়, তাহলে একটু শুক্তো করব। আর বিকেলবেলার জন্য যদি বাঁধাকপি থাকে তো ভালো, বাঁধাকপি দিয়ে খেয়ে নেওয়া হবে রুটি, নাহলে আলু পোস্ত করব। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম, এন্ড করছি এখনই। কালকে আসবো একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখন আমি এসছি ঘরে, এবার ঘরে বিছনা করবো। এই যে আমি এই লাইটটা জ্বালিয়ে বসে আছি, ভালো লাগে এই লাইটটা জ্বালালে না, ঘরের ফিলটা খুব ভালো লাগে। দেখো খুব ভালো লাগে। মেয়ে আর বাবা বাইরে খেলা করছে, ওরা, আমি ঘরে এসেছি। তো এবার আমি বিছানা করবো। চলো, বাই, গুড নাইট।